কোনটা করব? এটা করব। কপি ইমেজ, ইলাস্ট্রেটর, পেস্ট। আচ্ছা, ম্যানুয়ালি করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমত ছবিটাকে লক করে নিতে হবে, ঠিক আছে? তার আগে এটাকে আমি একটু হালকা কালার করে নিব। ছবিটাকে সিলেক্ট করে অপাসিটি থেকে একটু কমায় দিব। এটা ছবিটাকে আর একটু ছোট করি, এর মধ্যে নিয়ে আসি, ঠিক আছে? এখান থেকে অপাসিটি কমায় দিলাম। দেন আমি ছবিটাকে লক করব। লক যেন কিভাবে করে? কন্ট্রোল টু। ওকে, গুড। লক করলাম। এখন আমি কি করব? পেন টুল দিয়ে এটাকে আর্ট করার ট্রাই করব। প্রথমত কি করব? একটা বর্ডার দিয়ে দিব। তো পেন টুল কাজ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই যে আমরা ইমেজ ইদার ট্রেসে গিয়ে যেটা করলাম ওটা হচ্ছে অটো ট্রেস করলাম, আর এটা হচ্ছে ম্যানুয়ালি করতেছি। ও শিং না, ওখানে যে সাদা আলো পড়ছে তো এই জন্য বোঝা যাচ্ছে না, ওটা আরো আছে এই যেরকম। আচ্ছা, আমার এখানে ফিল কালার দেওয়া আছে, ঠিক আছে? যার কারণে ফিল কালার বেশি আসতেছে। আমি এখান থেকে স্টক কালারটা ব্ল্যাক করে দেই, তাহলেই হবে। এটা অটো ট্রেস আর একটা হলো ম্যানুয়াল ট্রেস না? হ্যাঁ। আর ওই যে সফটওয়্যার দিয়ে ভেক্টরে কনভার্ট করা যায়, ভেক্টর ম্যাজিক, ভেক্টর ম্যাজিক সফটওয়্যার এটা কি? ওটা হচ্ছে ভেক্টর করার একটা ছোট সফটওয়্যার। ভেক্টর করা যায় সরাসরি। সফটওয়্যার ইনস্টল করলে কি অফলাইনে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা ছাড়া করা যাবে না? এই যে ইলাস্ট্রেটর করতেছি, ইলাস্ট্রেটরে তো সেটাই করতেছি। যদি ম্যানুয়ালি করলে ওটা সেভ করলাম, ওটা হয়ে গেল ভেক্টর। হ্যাঁ ইলাস্ট্রেটরে যাই কিন্তু তাই হলো ভেক্টর নাকি? হ্যাঁ। প্রথমত আমি একটা বর্ডার দিয়ে নিলাম, ঠিক আছে? চোখে ঘুমের জন্য কিছু বুঝিনি, দেখছি। প্রথমত আমি একটা বর্ডার দিয়ে নিলাম। এটা একটা ভেক্টর। ওকে, তারপরে দেখেন আমি কি করতেছি, কিভাবে কিভাবে ভেক্টর করতে পারি এটাকে আমরা, তাই না? এখানে আমরা দেখব কোথায় কোথায় কিরকম আছে, সেটাকে আমরা কি করব? আলাদা আলাদা করব। যেমন প্রথমে একটা বর্ডার দিয়ে নিলাম, এটা আমার ইসের জন্য। এখন আমি যেটা করতে পারি, এইখান থেকে এই পর্যন্ত একটা মার্জিন দিতে পারি, তারপরে এইখান থেকে এই পর্যন্ত একটা দিতে পারি, তারপরে আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত একটা দিলাম, এই পর্যন্ত একটা দিলাম, এই পর্যন্ত। ওকে, তাহলে এখানে একটা হলো, এখানে লাগবে এর মধ্যে একটা। তার জন্য আমরা কি করতে পারি, এখানে যে সিস্টেমটা করতে পারি, এখানে একটু রাউন্ড আছে, তাই না? তারপরে নিচে এখানে আরেকটা অপশন আছে, আচ্ছা এটা এভাবেই মিশাই দিই। দেওয়ার পর এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিই, শুধু এই অংশটাকে ধরে, তাহলেই হয়ে গেল।
পেন টুল নিলাম, এখানে একটা শ্যাডো আছে তাই না, মানে লাইটের ঝলকানি আছে। ওইটা মনে হয় ভাই ওই পাশের ওই যে স্কয়ারের মতো ওইটুকের সাথে একসাথে নিতে হবে। স্কয়ারের ওইটুকের আচ্ছা, মোটামুটি আমরা নিতে পারলাম। এখন দেখি এটাকে একটু কি কি কাজ করতে হবে। এটা তো সিম্পল। আচ্ছা, এভাবে না, ঠিক একটু সবগুলোকে ধরে একটু সাইডে নিয়ে আসি। নিয়ে আসার পর আচ্ছা সবগুলোকে একটু ধরি, যেহেতু এখানে একটা শেপ দিতে হবে, তো এখানে তো আমি শেপ করি নাই, তার জন্য আমি যেটা করতে পারি, সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে একটা শেপ তৈরি করে নিতে পারি। এটাকে একটা শেপ, এটাকে একটা শেপ, এটাকে একটা শেপ, এটাকে একটা শেপ, এটাকে আর এগুলোকে একটা একটা করে শেপ তৈরি করে নিলাম। কিভাবে? ওই যে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এক একটা সিলেক্ট করলাম, এক একটা আলাদা আলাদা শেপ তৈরি হলো। ঠিক আছে, এখন আমি যেটা করতে পারি, এটাকে ধরলাম, দেখেন এই যে আলাদা শেপ, তাই না? এখন আমি যেটা করতে পারি, এটাকে এই কালারটা দিলাম, দেওয়ার পর এটা তো গ্রেডিয়েন্ট কালার আছে, কিন্তু এই কালার ধরার পরে দেখেন এখানে পিছনের জিনিস দেখা যাচ্ছে। কেন বলেন তো? কারণ এইটা আমার অপাসিটি কত আছে, 60% করা। কন্ট্রোল অল্টার 2 দিলাম, এটা অপাসিটি কত পার্সেন্ট, 60% করা। এটাকে আমি 100% করে দিই। এখন এইটাকেও আমি এখন 100% করে দিব। এইটাকে ফলো করছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে নিচেই হালকা ব্লু পড়ে, বেশি ডার্ক ব্লু, তাই না? তো এটার সমাধান কিভাবে করব আমি, দাঁড়ান জাস্ট এ মিনিট, একটু সাদা জায়গায় আগে পুরোটা করেন তারপর এটা সমাধান করেন। পুরোটাই তো করব। আচ্ছা, প্রথমে গ্রেডিয়েন্ট এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, এখান থেকে লাইনার গ্রেডিয়েন্ট, দেন আমি যে কোনো এক পাশেই নেই, সমস্যা নেই। এটাকে দিলাম এই পর্যন্ত, এটাকে লম্বা করে দেই। এখান থেকে এই ডার্ক কালারটা নিই, এখান থেকে এই লাইট কালারটা নিই। তাহলে মোটামুটি কি হলো, একটু নিচে লাইট, উপরে ডার্ক হয়ে গেল। ঠিক আছে না? ওকে, একটা সমাধান হইল। এখন এইটাকে আমরা এই কালার দিতে চাচ্ছি। এই কালার দিতে চাচ্ছি। এটাকে আমরা কিভাবে, আর একটু দুই পাশে একটু ডার্ক আছে, মাঝখানে একটু লাইট আছে, তো এটাকে আমরা দেখি কি। তাহলে এটাকে আমরা গ্রেডিয়েন্ট নিলাম, এখান থেকে লাইনার দিলাম, দেন এই পাশে ডার্ক নিলাম, এই পাশেও একটা ডার্ক নিই। তাহলে মাঝখানে সাদা দিব, এখানে একটা প্লাস যোগ করব। কিভাবে করলাম? জাস্ট এখানে আসলাম, মাউস নিয়ে দেখেন একটু উপরে নিলাম, মাউস প্লাস চিহ্ন শো করতেছে, তাই না? জাস্ট একটা ক্লিক করব, ডাবল ক্লিক, এখান থেকে আই ড্রপ নিয়ে হালকা কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে না? এবার এটাকে একটু ব্যালেন্স করি, এদিকে একটু দিই, এদিকে একটু দিই, কমায় দিলাম। কোন দিকে? এদিকে? ওকে, দিলাম। ওকে, হ্যাঁ, ওকে, তাহলে এটাও হইলো, তাই না? এবার লাগবে কি, এইটা একটু সাদা কালার আছে, তাই না? এটাকে ধরলাম, আই ড্রপ টুল নিয়ে শুধুমাত্র এই সাদা কালারটা দিলাম। এটা একবারেই হয়ে গেল, আর লাগবে না। তারপরেও একটু দেওয়া যেতে পারে, আচ্ছা ওইটা পরে দিচ্ছি। তাহলে এইটা হয়েছে। এবার লাগবে কি, এই ভিজিবল জায়গাটা, তাই না? এটা ধরলাম, এদেরকে একটু ভিতরে পাঠাই দিই, লাগবে না এখন। আচ্ছা, এইটাকে ধরলাম, ধরার পর আই ড্রপ টুল নিলাম, দেন এটাকে এইভাবে সিলেক্ট করলাম। কিন্তু কি হইলো, সব পাশে কি একই কালার?
হ্যাঁ সব পাশে একই কালার, ওকে ঠিক আছে, পরে ঠিক করতেছি, দেখা যাক। এরপরে এটা লাগবে কি, এইখানে একটা শেপ করতে হবে, করা হয় নাই। আচ্ছা এখানে একটু মিস্টেক করছি, এটা সম্ভবত এই রকম ছিল, তাই না? এই যে এখান থেকে, হ্যাঁ। আচ্ছা তাহলে এইখানে আমরা যেটা করব সেটা হলো, এখানে একটা শেপ মিসিং হয়েছে, হ্যাঁ আমরা এটাকে একটা শেপ করে নিই আগে। দুইটাকে ধরলাম, সবগুলোকেই সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিলাম, ওইটা মিলে নাই বোধ হয়। আচ্ছা থাক থাক, সমস্যা নেই, আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। এটাকে ধরলাম, ধরার পর এটার কালার হচ্ছে এরকম, তাই না? এরকম, বাট কি আছে, একটু এদিকে একটু লাইট আছে, ভিতরের দিকে একটু ডার্ক আছে, তাই না? এটাকেও আমরা গ্রেডিয়েন্ট টুল নিলাম, দেন এটাকে আমরা ট্রান্সফর্ম কি বলে, গ্রেডিয়েন্ট করি। যেমন এখানে আমি ব্ল্যাক করব বা এটার গাঢ় রং করব, তাই না? দাঁড়ান জাস্ট আ মিনিট, এটা লাগবে তো। ডাবল ক্লিক, এটা নিলাম এই কালার, এটা নিলাম এই কালার, তারপরে এটা নিলাম এই কালার, এটাকে এখানে দিই, এটা নিলাম এই কালার, আরো বাড়াই দিব, হ্যাঁ এইখানে একটা অ্যাড করি, এটা দিলাম। আচ্ছা আগে কালারগুলো যোগ করি, পরে ডার্ক ব্রাইটনেস করতেছি, ঠিক আছে? ওকে, আর একটা যোগ করি, এবং এটাকে আমরা একটু ব্রাইট করে দিই, এখান থেকে ব্রাইট করলাম, এটাকে আর একটু ডার্ক করি, ওকে আপাতত এই পর্যন্ত থাক, তারপর সরি তারপরে দেখতেছি। ওকে তাহলে এটা গেল, এরপরে কি লাগবে, ছোট করি, উপরে একটা লাগবে হালকা কালারের, এই কালারের উপরে বেশি আলো পড়ছে এই জন্য এরকম হয়েছে, তাই না? ওকে, তারপর নিচেরটাকে ধরি এবং এটাকে আমরা কালার দিব হচ্ছে এই টাইপের কালার, ঠিক আছে? এটা এরকম, তারপরে কি লাগবে, রোদ লাগবে, তাই না? ধরে না কেন, এটা ধরলাম, এটা ধরলাম, ওকে ধরছি, ধরার পর এটাকে আমরা এই কালার দিলাম। এখানে একটা মিস্টেক, কি বলেন তো, ওই যে কালো অংশটা, আচ্ছা সমস্যা না, ওটা আমরা ব্যবস্থা করতেছি। এইখানে একটা ছোট্ট একটা শেপ তৈরি হয়েছে, এটাকে আমরা এই কালারটাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে
এইখানে আমরা যেটা করব, এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, গ্রেডিয়েন্ট লাইনার, এবং এটা যাবে হচ্ছে এইভাবে। এটাকে এটাকে একটু নিচেই নামাই এবং এটাকে আমরা ছোট করি, করার পরে ডাবল ক্লিক, এটা ডিলিট, এখান দিয়ে একটু হালকা করে দিব। না, এখান থেকে আমরা যেটা করব এই কালারটা নিব, আর এখান থেকে আমরা যেটা করব এই কালারটা নিব। এবার হয়েছে না? ওকে, দেখেন। এবং এটাকে আমরা যেটা করতে পারি, বেশি হয়ে গেছে তাই না? গ্রেডিয়েন্ট নিলাম, ঠিক আছে। এবার এটাকে ধরবো, ধরার পর আই ড্রপ টুল দিয়ে এইটাকে সিলেক্ট করব, তাহলে গ্রেডিয়েন্ট হয়ে গেল। জাস্ট এটাকে ঘুরাইয়ে দেব, ঠিক আছে। এবং এই ব্যালেন্সটাকে আমরা আরো নিচেই নামাই নিয়ে আসবো, এইভাবে। তাহলে মোটামুটি একটা সিস্টেম তৈরি হলো না? সেম একটা ভেক্টর তৈরি করলাম। এখানে কি হলো, বিষয়টা হলো একদম নিখুঁত। আমাদের যেমন ওইখানে ভেক্টর করতে গেলে কি হইতো, এই যে রেজুলেশনের কারণে ঝামেলা হয়েছিল, সেই হয়তো আর কি, সেইগুলো আমরা পারফেক্টলি করার ট্রাই করলাম, তাই না? এখন কি লাগবে, ইউজ মি লেখাটা। তো ইউজ মি লেখাটা আমরা জাস্ট, যেহেতু সোজা সাপটা ফন্ট, আমরা এরকম কিছু পাই কিনা দেখবো, না হলে এখান থেকে ফন্টগুলো ট্রেস করে দিয়ে দিব, ঠিক আছে। ফিলটা অফ করে দেই। জাস্ট আমরা এখান থেকে ট্রেস মানে কি না, অনুসরণ করা না। আচ্ছা, দেখবেন ট্রেস মানে কি। আচ্ছা, আমরা এখান থেকে ফিল কালার না, সরি, স্টক কালার নিব। স্টক কালার আমরা আপাতত হোয়াইট নিই। ওকে, একটা গেল। তারপরে আমরা পেন টুল নিলাম, এইগুলো তো আর কঠিন কিছু না, তাই না? হ্যাঁ, সব থেকে বেটার হয় এরকম ফন্ট থাকলে। জাস্ট হ্যাঁ, না, বেটার হয় হলো এরকম ফন্ট থাকলে সেগুলো ডাউনলোড করে দিয়ে এরকম কি করব, জাস্ট যদি না থাকে সেক্ষেত্রে আমরা এরকম ট্রেস করব, ঠিক আছে। এগুলোকে যদি আমরা এখন নিয়ে এসে এটাকে সাদা করে দেই, তাহলে কি হবে? আচ্ছা, আমরা যেটা এখন আপাতত যেটা করব সেটা হচ্ছে আমরা লিখে দিই ইউজ মি, তাই না? ইউজ মি, এটাকে আমরা এখানে নিয়ে আসি, একটু সাইজ ঠিক করি। তারপরে এটাকে আমরা ফন্ট দেই ইউজ মি, দেখি কোনটার সাথে মোটামুটি মেলানো যায়। ইউজ মি, আমাকে ব্যবহার করুন না।
উপরের দিকে উপরের দিকে, বেশি উপরের দিকে না। আচ্ছা আমি আবার এক এক করে নামি দেখেন তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমরা এইটাকে দেখি একটু ব্যবহার করি এটাকে এইভাবে যদি দিই হয় না এইটাই। ওকে আপাতত এটা দিয়ে আমরা কাজ চালাই নিতে পারি এটাকে আমরা হোয়াইট কালার দিলাম এবং এটাকে এখানে রেখে দিলাম একটু অ্যাঙ্গেল হবে তাই না এখান থেকে করে নিয়ে আসি এইটাই না সেম সেম ইউজ মি এখন লাগবে এইটা আমাদের এইটাও তো করা আছে এই যে এটা একদম নিচে আছে উপরে উঠে নিয়ে আসি ফন্ট এবং এটাকে সাদা করে দেই তাহলে গেল এরপর এখানে কি আছে বস থ্যাঙ্কস হ্যাঁ বস রে থ্যাঙ্কস জানাইছে ডাস্টবিনে ময়লা ফেলানোর ও ও আচ্ছা আচ্ছা বস ট্যাঙ্কস তার মানে এই যে ডাস্টবিনে যে বস মানে যে প্লাস্টিক যে কোম্পানির প্লাস্টিক সেটা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখানে লিখি প্রথমে একটা রাউন্ড শেপ ব্যবহার করি হ্যাঁ এখান থেকে ট্রেসটা করে নিয়ে আসি এইভাবে ছিল এটাকে আমরা শুধু স্ট্রোক কালারটা দিই দিলাম এবং এর স্ট্রোকটাকে একটু বোল্ড করে দিলাম 2 পিটি করে দিলাম ঠিক আছে এইখান থেকে এটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এটাকে ছোট করে দিই চলে মোটামুটি তাই না ওকে এখন লাগবে কি বস ট্যাঙ্কস তাই না আচ্ছা তাহলে এটা কি ফন্ট দেওয়া আছে সেরিফ ফন্ট দেখি ট্রাই করে BOSS বস TANKS ট্যাঙ্কস তাই না এটা লাগবে হচ্ছে আমরা টাইমস নিউ রোমানে দিয়ে দেখতে পারি কি বলে বস ট্যাঙ্কস আচ্ছা এটা যদি দিই এটা না এটার মোটা ভার্সন দিলে হবে এটা না যদি আচ্ছা ঠিক আছে এটাই দিলাম এখন এটাকে আমাদের কি করতে হবে রাউন্ড করতে হবে তাই না আচ্ছা এটা আমি ডাবল ক্লিক করে প্রথমে কপি করব না ইফেক্ট না এটাকে কপি করলাম দেন এই যে জিনিসটা আমরা একটা রাউন্ড নিছিলাম এটাকে আরেকটা কপি করে নিয়ে আসলাম দেন টেক্সট টুল নিয়ে টাইপ টুল নিয়ে এখান থেকে টাইপ অন এ পাথ টুল এটা নিব নেওয়ার পর এখানে ক্লিক করব চলে আসছে দেন আমি পেস্ট করলাম কন্ট্রোল ভি বস ট্যাঙ্ক চলে আসছে বাট উল্টা তাই না এখন এটাকে আমি কিভাবে সোজা করব এটাকে সোজা করার সিস্টেম হলো এই লাইনটা ধরে ভিতরে নিয়ে আসব ভিতরে চলে গেছে ওকে বস ট্যাঙ্কস তাই না
এবং এটাকে আমি একটু ছোট করব। এবার দেখি তো, হচ্ছে এবার বেশি বড় অক্ষর হয়ে গেছে, ছোট করতে হবে অক্ষরটাকে, তাই না? এবার আমি এখান থেকে 9 পিটি 10 পিটি করলাম এবং এই দাগটা ধরে আবার কি করি, ওকে, মোটামুটি হয়েছে, তাই না? এবার এটাকে একটু একটু ওকে, ঠিক আছে। এবার এটাকে আর একটু নিচে নিয়ে আসি। এই বেটা বারবার ডিস্টার্ব করে। চলে এবার, এবার এটার কালারটাকে আমরা কি করব, সাদা করে দিব, তাহলেই হয়ে গেল। এবার আমি সবগুলোকে এই পিছের এই ছবিটাকে সরাই দিই, এই সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল, যাতে একটা নাড়াইলে সবগুলোই নড়ে যায়। দেন আমি এবার সবগুলোকে টান দিয়ে নিয়ে এসে এখানে রেখে দিতে পারি। তাহলে আমার কি ইমেজ ট্রেস হয়ে গেল না? পূর্বে ছিল এরকম, হ্যাঁ ম্যানুয়ালি। ঠিক আছে, এটার সাথে এটা কিছুটা হলেও মিলে, তাই না? একদম ট্রেস তো এটা, ওটা হলো ছবি, রিয়েলিস্টিক ছবি, যার কারণে ওখানে সব কিছু এখানে আমি ওইভাবে ফুটাই তুলতে পারবো না। আর এটা হচ্ছে কি ভেক্টর। হলো ক্লায়েন্ট যদি এরকম কিছু দেয়, আমাদের কাজ করতে কি কষ্ট হবে? এখানে মূলত কি কি বুঝাইলাম, আমি কিভাবে কি করছি, যে যেমন কালারগুলোকে শেডিং কি করছি, গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে গ্রেডিয়েন্ট করে দিছি, ব্ল্যাকের একটু ব্ল্যাক বাড়াই দিছি, এখানে একটু কি কম ব্ল্যাক দিছি, তারপরে এখানে একটু সাদা কালার দেওয়া, কি সাদা তো না, লাইট ব্লু আর কি, লাইট ব্লু দেওয়া হয়েছে, সেটা দিলাম। এখন আমরা আরেক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে একটু সাদা হয়ে আছে, তাই না? সাদা হয়ে থাকার কারণে লাইট ইফেক্ট বোঝা যাচ্ছে, বাট এইখানে সেটা নাই। তো আমরা কি করতে পারি, যেটা আমাদের শুরুতে দেখা উচিত ছিল, আচ্ছা যেটা মিস্টেক, আমরা এখান থেকে একটা মিনিট, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জি জি জি, আচ্ছা এটা হচ্ছে জনতা ব্যাংক মোড়ে মায়া সুপার মার্কেটের 3 তলায়। হ্যাঁ হ্যাঁ খোলা আছে। না, ইসবি ব্যাংক যেখানে আছে তার আগের বিল্ডিং এ পাবেন আপনি আমাদেরকে। বললাম ইউসিবি ব্যাংক যেখানে যে বিল্ডিং এ আছে, তার আগের বিল্ডিং এ হচ্ছে আমাদের অফিস। অর্থাৎ আল আরাফা ইসলামী ব্যাংকের একটা বুথ আছে, দেখবেন ওই বুথের পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে 3 তলা আসলে পাবেন। জি জি, হ্যাঁ 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 খোলা আছে। আপনি কতক্ষণ লাগবে আসতে আপনার? আচ্ছা, আপনি আমাদেরকে পাবেন রাত 8টা পর্যন্ত পাবেন এখানে, সমস্যা নেই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কি করলাম, ওইখান থেকে একটা সাদা ইফেক্ট তৈরি করলাম, দেখি এটাকে কিভাবে কি সিস্টেম করা যায়। সরি হইতেছে না, আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দেই, দিয়ে এখানে সাদা ইফেক্ট, আমার ডিসপ্লেটা একটু ছোট তো, জুম করলেও পুরো ডিসপ্লে হয়ে যায়। আচ্ছা, আমরা একটা 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 ইফ সাদা দিব, এখান থেকে এই পর্যন্ত দিলাম, দেওয়ার পর
এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ তৈরি করলাম এবং এটাকে আমরা সাদা কালার দিয়ে দিলাম। তাহলেই তো হয়ে গেল। এবার ঠিক আছে? অপাসিটি কমাই দেওয়া যায়। হ্যাঁ, অপাসিটি আমরা চাইলে কমায় দিতে পারি, অথবা এখানে একটু গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, হালকা নীল হালকা সাদার একটা মাঝামাঝি অপশন, তাহলে এটা আরো বেটার হবে না? আচ্ছা দিব, শার্ট একটা দিই, গ্রেডিয়েন্ট দিলাম, দেন লাইনার দিলাম, দেওয়ার পর এটাকে জাস্ট সোজা করে ঘোরায় দিলাম এবং এটাকে ছোট করি। ছোট করে এটাকে টেনে নিয়ে আসি, আনার পর ডাবল ক্লিক করি, হোয়াইট করে দেই, ডাবল ক্লিক করে কি কালার দিব? আচ্ছা এই কালারটা দিই। দেওয়ার পর সাদাটাকে মাঝে নিয়ে যাই এবং এখানে আরেকটা কালার যোগ করি, সেটা হচ্ছে এই কালার দিয়ে, কোনটা যেন, এবং এটাকে আমরা মোটামুটি, তাই না? তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারি, একটা ভেক্টর তৈরি করতে পারি ম্যানুয়াল। এটা ম্যানুয়ালি করলাম। এখন এই ম্যানুয়াল করতে গিয়ে দেখে কি কি প্রশ্ন আসছে মনের ভিতরে? মানে কি কি কাজ করা লাগবে নাকি? হ্যাঁ, এটা করতে গেলাম, আমি যে করে দেখালাম, কিছু কিছু জিনিস তাৎক্ষণিক বুঝেন নাই, সেটা কি এমন আছে যেটা বুঝেন নাই? আমার প্রশ্ন কি বুঝছেন? আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাই। এটাও ছিল কি কালার একটা ভেক্টর, এটা আমি এখান থেকে সরাই দিই, এখানে রাখি। এই লেখাটা আমার আর প্রয়োজন নেই, থাক, এগুলো প্রয়োজন নেই। ওকে, আমি এটাকে নামাই এখানে। এটা আমরা কি করছিলাম? ম্যানুয়ালি ভেক্টর করছিলাম, তাই না? এটা হ্যাঁ, সরি ম্যানুয়াল বলতেছি, অটো ভেক্টর করছিলাম। তো আর এটা কি করলাম? ম্যানুয়ালি করলাম। এখন এই শেপগুলো কিন্তু আলাদা আলাদা আছে, আমি জাস্ট কি করব, সবগুলোকে ধরে গ্রুপ করে দিব। আচ্ছা, তো এইটার রেজুলেশন আর এইটার রেজুলেশন, এইটার শার্পনেস এইটার শার্পনেস এক হয়েছে না। এই জন্যে আমরা যখন ক্লায়েন্টকে অফার করব, ঠিক আছে, ক্লায়েন্টকে যখন অফার করব, যখন ক্লায়েন্টকে বুঝাবো, হ্যাঁ, ক্লায়েন্ট যখন ভেক্টর ট্রেসিং এর কাজ দিবে, তখন আমরা তাকে অবশ্যই বলবো যে আমার কাজ অটো না, আমি ম্যানুয়ালি ভেক্টর ট্রেস করি। হ্যাঁ, তবে হ্যাঁ, সিম্পলিসিটি যখন সিম্পল কোনো ভেক্টর হয়, যেমন এই যে এই ধরনের ভেক্টর, তাই না? কোথায় গেল সেটা? এই যে এটা, তাই না? আহামরি অনেক কাজ ছিলই তো, দুই কালার, তাই না? জাস্ট সেটাকে আমরা ভেক্টর করছি, আর আবার সাদা কালো। ক্লায়েন্ট যখন এরকম কিছু চায়, তখন আমাদের ওই কালারের কারণে হলো আমাদের ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, এই তো এইটাই বোঝাচ্ছি যে যখন দেখবো আমরা যে বিভিন্ন কালার শ্যাডো ইউজ হয়েছে, মাল্টিপল মানে হয়েছে, রোদের আলো টালো হাবিজাবি পড়ছে, তখন আমি কিভাবে সম্ভব ওইগুলো ট্রেস করা? একদম পারফেক্ট পিক্সেলকে ধরে কোনো ভেক্টর ট্রেস অটোমেটিকলি কি হয় না, পারফেক্টলি সে লাইনটা বসতে পারে না, ঠিক আছে? কারণ পিক্সেল এদিক ওদিকে থাকলে তখন ওই শেপটা ভেক্টরটাও কি হয়, একটু বাঁকাতারা হয়ে যায়। এই জন্য আমরা কি করব, যেহেতু আমরা ম্যানুয়ালি করব, আমরা তো মানুষ, আমরা তো বুঝতেছি আসলে বিষয়টা কিভাবে হয়েছে। একটা ছবি দেখলেও আমরা বুঝি যে না, ছবিটা এইভাবে আসলে ছিল, ঠিক আছে? তখন আমরা কি করব, ম্যানুয়ালি এটা করব। হ্যাঁ, মাঝে মাঝে অনেক বেশি বুঝে ফেলায়।